বাজারে তো এখন কালো জিরার তেল অ্যাভেলেবল, মানে সবখানে পাওয়া যায়। ইভেন ফুটপাতে থেকে শুরু করে তান্ত্রিক মান্ত্রিক সবার কাছে পাওয়া যায়। ছোট করতেছি না, বাট একদম নর্মাল হয়ে গেছে জিনিসটা, বা ব্ল্যাক কিউমিন অয়েলটা একদম অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। এখন আপনি সত্যিকার ব্ল্যাক কিউমিন অয়েল বা কালো জিরার তেল চিনবেন কিভাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন না? সেটা নিয়ে আজকে আপনাদেরকে 2-3টা ট্রিক্স বলে দিচ্ছি। আপনি দেখে বুঝতে পারবেন তেলটা ভালো কি ভালো না। প্রথমত আপনি যখন একটা ব্ল্যাক কিউমিন অয়েল বা কালো জিরার তেল নিবেন, এটার কালারটা দেখবেন। কালারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কালারটা নিয়ে দেখবেন যে যদি খুব টকটকে কালো হয়, তাহলে আবার দর্শক দূরে থাকার, কারণ টকটকে কালো কখনো হতে পারে না। কালো জিরার তেল বা ব্ল্যাক কিউমিন অয়েল হবে কালচে বাদামি টাইপের একটা কালার দিবে, অথবা মোটামুটি একটা ব্ল্যাক কালার দিবে, বাট একদম টকটকে ব্ল্যাক কালার কখনোই দিবে না। দ্বিতীয়ত, এটা কি ঘন নাকি পাতলা? যদি পাতলা হয় এবং ইউজ করার পর দেখতেছেন যে হাতে লাগার পর আঠালো আঠালো লাগতেছে, যদি আঠালো লাগে এবং পাতলা হয়, তার মানে বুঝবেন এখানে কোনো একটা এসেনশিয়াল অয়েল ইউজ করা হয়েছে, যার কারণে এটা পাতলা হয়ে গেছে। মানে হয়তো বা ওরা উৎপাদন খরচ কমানোর জন্য এটা করছে। সো এটা ইউজ করবেন না। অবশ্যই কালো জিরার তেল একটু হলেও ঘন হবে, মোটামুটি লেভেলের ঘন হবে। যারা আমার তেলটা ইউজ করতেছেন তারা জানেন। আরেকটা বিষয় হতে পারে, আপনি যখন তেলটা নিচ্ছেন ঝাঁজটা দেখবেন, ঘ্রাণটা কেমন। যদি অতিরিক্ত ঝাঁজ হয়, মানে আপনি নিতে পারতেছেন না, মাথা ব্যথা করতেছে, এরকম অবস্থা, এরকম ঝাঁজ হয়, তাহলে এখান থেকে দূরে থাকেন। কারণ হচ্ছে এই তেলটা হিট প্রসেসে তৈরি করা হয়েছে। আর হিট প্রসেসে তৈরি করা মানে হচ্ছে ওই তেলের অলরেডি পুষ্টি উপাদান যা ছিল অলরেডি অনেকগুলো মরে গেছে। কালো জিরাতে যদি বা ব্ল্যাক কিউমিন অয়েল যদি কোল্ড প্রেস তৈরি করা হয়, এই ঝাঁজটা হবে মোটামুটি লেভেলের এবং এর উপকারিতাগুলো আপনি একদম পুরোপুরি পাবেন ইনশাল্লাহ। সো এই 3-4টা জিনিস দেখবেন, দেখার পরে আপনি একটা তেল কিনবেন। আর যাদের আমার সাথে পরামর্শ করার ইচ্ছা আছে, আমাকে ইনবক্স করতে পারেন। আমি আপনাকে বেটার চয়েস বলবো যে কোন তেলটা আপনি নিতে পারেন, কেন নিতে পারেন। খুদাই একটা তেল কিনলেন, কিন্তু দেখা গেল টাকাটা ওয়েস্ট হইলো। আর সস্তা পেয়ে কোনো একটা কিছু কিনে ফেললেই আসলে অসুবিধা দিবে না, এটা মাথায় রাখতে হবে আর কি।